আমরা জানি যে রাজশাহীর যেই ক্যালেন্ডার বা সারা দেশ জুড়ে যে ক্যালেন্ডার দেওয়া হয় তাতে এখন পর্যন্ত আম পারবার কথা নয়। তারপরেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী আমরা দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে খবর আছে যে আম পেড়ে পাকানোর ওষুধ দিয়ে সেটি বাজারে নিয়ে আসার একটি প্রক্রিয়া চলছে। আমরা একটু জেনে নিতেই চাই যে আসলেই এই আমের ক্যালেন্ডারটা কি বলে এবং আমের এখন এই যে পরিবর্তিত আবহাওয়ায় এবার আসলে ফলনের দিক থেকে কতটা ভালো হলো, মানুষ খেতে পারবে কিনা এবং চাষিরা আসলে লাভবান হবে কিনা। যুক্ত আছেন রাশেদুল হক রুশো, আমাদের সহকর্মী রাজশাহী থেকে। রাশেদুল হক রুশো, শুভ সকাল। এবং আপনি আমবাগানের মধ্যে আছেন, আমরা দেখতেই পাচ্ছি আপনাকে। নিশ্চয়ই সেখানকার খবরাখবর জানাবেন। ঢাকায় আসবার আগে আপনারাই আসলে সেই আমের স্বাদ নিয়ে থাকেন, কারণ আপনাদের এলাকায় সবচেয়ে বেশি সেটি হয়ে থাকে। একটু জানাবেন, বারবারই একটি বিভ্রান্ত যেটি হয় সেটি হচ্ছে যে এই আমের যে ক্যালেন্ডারটি দেয়া হয় সেটি নিয়ে এবার ক্যালেন্ডার কি বলছে, কখন থেকে আসলে বাজারে আম আসার কথা? ধন্যবাদ তানিয়া, শুভ সকাল। এই যে আম বাগানে সকাল সকাল এসেছি, আসলে মনটাই অনেকটা সতেজ মনে হচ্ছে, যে প্রাকৃতিক পরিবেশের কথা আপনি বলছিলেন। ঠিকই বলেছেন, আম ক্যালেন্ডার নিয়ে কিন্তু আমরা যে বিগত যে বছরগুলোতে আমরা দেখেছি যে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত আম চাষি বা কৃষক আছেন তাদের সাথে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া আম ক্যালেন্ডারের কিন্তু সবসময় আমরা দেখেছি একটা দ্বিমত ছিল। তবে এবার জেলা প্রশাসন, কৃষি বিভাগ একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। সেটি হলো যে এই ক্যালেন্ডার যখন নির্ধারণ করা হয় তখন এই প্রান্ত, আসলে সবাইকে তো ডাকা সম্ভব না, যারা একেবারে প্রকৃত আম ব্যবসায়ী, প্রকৃত আম চাষি এবং রপ্তানিকারক, তাদেরকে কিন্তু সেই সভায় ডেকে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে এবারের আম ক্যালেন্ডারটি প্রণয়ন করা হয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে আম পাড়ার যে সময়সীমা, সেটি কিন্তু এই মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ গুটি জাতের যে সমস্ত আম আছে সেগুলো যদি কারো বাগানের আম পেকে যায়, সেগুলো কিন্তু তারা গত 15 তারিখ থেকেই পারবেন, সেই অনুমতি আছে। অর্থাৎ মৌসুমের, যদি আমরা যেভাবে আমরা বলে থাকি যে মৌসুমের প্রথম আম নামানোর তারিখ 15 তারিখ ছিল, 15ই মে। এরপরে ধারাবাহিকভাবে কিন্তু যে সমস্ত জাতের আমগুলো আছে, বিশেষ করে যেটি হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমগুলো আসবে। আপনি যেটি বলছিলেন, আমি একটু এবার আসলে কিছুটা মন খারাপ করার মতোই বিষয়, কারণ এইবার কিন্তু আমের ফলন খুবই কম। গাছগুলোতে আম নেই বললেই চলে। এই চাষিরা যারা আছেন বা বাগান মালিক, তারা যেটি বলছেন যে গাছে মাত্র 30 থেকে 40% আম আছে। এর কারণটি আবহাওয়াগত কারণ, এবং কেউ বলছেন যে এবার আমের অফ এয়ার আসলে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা এটি নিয়েও কিন্তু একটু সন্দেহ আছে। যদিও কৃষি বিভাগ যে তথ্য দিচ্ছে যে এবার প্রায় 20,000 হেক্টর জমিতে প্রায় 2,60,000 মেট্রিক টন মতো আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো কৃষি বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও, যেহেতু এই অঞ্চলটিতে প্রচুর আম বাগান আছে, ছোট ছোট গাছগুলোতে আমের ফলন মোটামুটি আছে, তো সেই ক্ষেত্রে লক্ষ্যমাত্রার কাছাকাছি হয়তো তারা পৌঁছতে পারবেন। কিন্তু যেটি হয়েছে যে অনেক বাগানই একেবারেই তাদের গাছে কোনো আম নেই, এবং যেই আমগুলো আছে সেগুলো আসলে শুধুমাত্র এবার খুব বড় ধরনের কালবৈশাখী ঝড় এখন পর্যন্ত বয়ে যায়নি, বা অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয়নি, সে কারণে কিন্তু এই আমগুলো টিকে আছে। গরমে যেমন তীব্র তাপদাহে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আম কিন্তু গুটি অবস্থা থেকে ঝরা শুরু হয়েছে। তো এইটি একটি কারণ ছিল, এবং গেল বছর আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়েছে, কিন্তু আমের আকার ছিল ছোট। কিন্তু এইবার আসলে একেবারেই গাছে বা বাগানে, যেটি বলি যে আমের সংখ্যা কিন্তু অনেক কম। তো সেই হিসেব করে আসলে বাজারে যেহেতু চাহিদা অনেক বেশি থাকবে, তাই সেটি বাজারে কিভাবে প্রভাব পড়বে নিশ্চয়ই আমরা আলোচনা করব সামনের দিনগুলোতে। অসংখ্য ধন্যবাদ রাশেদুল হক রুশো, যুক্ত হয়েছিলেন। আমরা যেহেতু এটি একটি ব্যবসায়িক দিকও বটে, যে মানুষ যেহেতু এই ফলটি খেতে অনেক পছন্দ করে, এবং এখন এটি মৌসুমি ফল, অনেক বেশি হয়তো গত কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পাবো যে বাজারে ছয়লাভ হয়ে গেছে। কিন্তু যেটি অবশ্যই প্রশ্ন, সেটি আমাদের অতিথির কাছে, আনোয়ারুল হক ব্যবস্থাপনা
পরিচালক, রাজশাহী চাপাই অগ্রফুডের। শুভ সকাল, আনোয়ারুল হক যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আপনার কাছে আসলে জানতেই চাই, বাজারে এবার আমের যে ফলন তাতে আপনারা কি মনে করছেন যে সাধারণ ক্রেতারা সেটি কিনতে পারবেন কিনা, দাম কেমন থাকবে, এবং এবার যে পরিবর্তিত আবহাওয়া তার কারণে বারবারই বলা হচ্ছিল যে ফলনের দিক থেকে কিছুটা এবার ঘাটতি হতে পারে, সেই ঘাটতিটি আসলে কতটুকু হতে পারে বলে আপনাদের কাছে মনে হচ্ছে এবার? ধন্যবাদ। এবার যে প্রথমে যখন বেশি ঠান্ডা পড়লো, 1 মাস ঠান্ডা পড়ার ফলে মুকুল হয়েছিল গাছে কম। তারপরও যে মুকুল হয়েছিল সেটা ফাগুন মাসে একটা বৃষ্টি হওয়ার ফলে সেই মুকুলগুলা নষ্ট হয়ে গেছিল। লেটে যে মুকুলগুলো আসছিল সেই মুকুল থেকে আপনার আম এসেছে। সেটা সারা বাংলাদেশকে, এই অঞ্চলে আপনার ম্যাক্সিমাম 30% আম আসছে। একটা গাছ কোনো কোনো বাগান একেবারে ফাঁকা গেছে, যার জন্য এবার বাগানে যে আম আমরা দেখছি সেটা হলো যে 30% গাছে আম আসছে, আবার যে গাছগুলোতে আম আসছে সেই গাছগুলোতেও 30 থেকে 40% আম আসছে। এই জন্য গতবার এই সময়তে আমাদের 13ই মে ছিল গুঠি আম পাড়ার কথা, আর এবার দেওয়া হয়েছে 15 তারিখ। কিন্তু আসলে গাছে আম খুব কম, এবং এইটা সাধারণত ভোক্তারা আম খাবে কিন্তু সেই পরিমাণ যথার্থ খেতে পারবে না, কারণ হলো আমের দাম বেশি হবে। যেহেতু গাছে আম কম সেহেতু মার্কেটে আম যাবে, কম আম যাবে, আমদানি কম হবে। স্বভাবত যে কোনো প্রজাতি, যে কোনো ফল, যে কোনো শাকসবজি যদি কম হয় তাহলে সেটার দাম বাড়ে, কাজেই এটার দাম বাড়বে। এবং যেটা গত বছর যে আম হয়েছে তার 30% আম টার্গেটে যাবে এবার। তাহলে বাজার কি এবার একটু দাম বেশি থাকবে বাজারে মনে হচ্ছে? জি, অবশ্যই একটু বেশি না, ভালোই বেশি থাকবে। কারণ হলো যে আপনার যেহেতু আম কম, যেহেতু এটা আমদানি, মার্কেটে আমদানিও কম হবে, সেহেতু এটার দাম অবশ্যই বেশি হবে। এটি যদি হয় তাহলে আপনি যে কারণগুলো বলছিলেন যে এবার আমের ফলনের ক্ষেত্রে, তাহলে এখন তো আসলে এই আবহাওয়ার বিশাল একটি প্রভাব আমরা দেখছি কৃষির উপর পড়ছে আগামী দিনগুলোতে, তাহলে এই ক্ষেত্রে কি করণীয় আছে বলে আপনার কাছে মনে হয়? যেমন আপনার বলি, গত বছর আম কিন্তু পর্যাপ্ত আম ছিল, তারপরেও কিন্তু আম চাষি বা ব্যবসায়ীরা আমের যথার্থ মূল্য পায়নি। না পাওয়ার কারণ হলো পরিবেশের কারণে, অত্যন্ত তাপদাহর কারণে আমগুলা কিন্তু আমাদের অ্যাট এ টাইম 3 প্রজাতির আম পেকে গেছিল, যার জন্য বাজারে অনেক আমদানি হয়েছিল এবং এই আমগুলা যথার্থ দাম পায়নি। এবার যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত ঠান্ডা এবং অত্যন্ত তাপদাহ, এই দুটোই কিন্তু এই পরিবেশের কারণে কিন্তু আমাদের আমের বিপর্যয় ঘটতেছে সামনের দিনগুলোতেও। কারণ হলো পরিবেশ, যতক্ষণ পরিবেশ, আমরা প্রচুর গাছ লাগাতে হবে আমাদের। গাছ যদি না লাগাই তাহলে আমাদের পরিবেশ আমরা ঠিক রাখতে পারবো না। সেই হেতু আমাদের গাছ লাগা প্রয়োজন, এবং পরবর্তীতে এই অবস্থা থাকতে গেলে দিনে দিনে আরো খারাপ অবস্থা যাবে, এবং আমের জন্য একটা বিপর্যয় অলরেডি নেমে এসেছে, সামনের দিনগুলোতে আরো বিপর্যয় ঘটবে। কি মনে হয় এবার আপনার কাছে, যে আমদানি করতে হবে কি আমাদের এবার আম? আমদানি করতে হবে না, কিন্তু কথা হলো যে পরিমাণ আম আমাদের ভোক্তারা যে পরিমাণ আম খেতে পেত, সেই আমগুলা তো ওইভাবে খেতে পারবে না। আম আমদানি করার মতো, এটা তো আম আমদানি করার মতো অবস্থা নাই। কারণ হলো যে আমাদের আম সুস্বাদু আম, ওই আমদানি অন্য জায়গা থেকে আমদানি করলে তো আমাদের মতো সুস্বাদু আম পাওয়া যাবে না। তাহলে মানে বলছেন যে আসলে সেটি ব্যবসায়িকভাবে আসলে লাভজনক হবে না, আপনি একই সাথে বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আনোয়ারুল হক, নিশ্চয়ই আগামীতে আবার কথা হবে। আপনি যে কারণগুলো বলছিলেন এবার ফলনের ক্ষেত্রে আম চাষের, নিশ্চয়ই আগামীতে এর কোনো একটি ব্যবস্থাপনা হয়তো তৈরি করা হবে, কারণ